একটা সামান্য গলির ভিতর দিকে যেতে হয়, যে জায়গাটা স্বর্গীয় হাবুচন্দ্র পণ্ডিতের পুত্রগণ সামান্য একটু জায়গা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল, যেটার অবস্থান হচ্ছে কুশদ্বীপ প্রাইমারি স্কুলের পেছন দিকে যে একটা গলি আছে, সেই গলির দিকে যে একটা সামান্য ঘর, আর সেই ঘর থেকেই আমরা আমাদের পরিকল্পনা চালিয়ে যাচ্ছি। উদ্দেশ্যটা ছিল ক্লাব করার। পুরস্কার উদীয়মান প্রতিভা। আমাদের গ্রামের যে সকল ভাই বোনেরা তাদের প্রতিভা দিয়ে এই পৃথিবীর বুকে নতুন পদার্পণ করছে, নতুন নতুন জায়গা দখল করছে এবং আমাদের গ্রামকে আলোকিত করছে, তাদের আমরা সম্মানিত করব। আমাদের গ্রামে এমন একজন আছে, সে তার পড়াশোনা করার পাশাপাশি ছবি আঁকতে এবং কবিতা লেখালেখির সাথে জড়িত। তার ছাত্র জীবন থেকেই বিভিন্ন লেখালেখি করে যাচ্ছে সে। তার লেখা বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বই দুটি হলো গল্প সমগ্র। এই বইটি প্রকাশ করেছে অনুরাগ প্রকাশনী। এছাড়া বই তার লেখা আছে। এইভাবে নিরলসভাবে আমাদের গ্রামের একটি ভাই, নাম বিজয় রুইদাস, সে সকলের আড়ালে এভাবেই সাহিত্য সাধনা করে চলেছে। আমাদের গ্রামকে বিশ্বের দরবারে, দেশের দরবারে উজ্জ্বল করে তুলেছে। আমরা বিজয় রুইদাসকে পুরস্কৃত করব এবং এই পুরস্কারগুলি তুলে দেবে আমাদের লাইব্রেরির জন্য জায়গাদাতা স্বর্গীয় হাবুচন্দ্র পণ্ডিতের স্মৃতিতে মাননীয় ধনঞ্জয় পণ্ডিত মহাশয়। তো এই পুরস্কারটির নাম রাখা হয়েছে স্বর্গীয় হাবুচন্দ্র পণ্ডিত এবং স্বর্গীয় অশোক নন্দী স্মৃতি সম্মান। অসংখ্য ধন্যবাদ বিজয় রুইদাসকে। আমাদের আরেক উদীয়মান প্রতিভা, আমাদের গ্রামে এমন একজন আছে যে তার পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে দক্ষ হয়ে উঠেছে আমাদেরই চোখের সামনে। তিনি বিভিন্ন ধরনের ছবি নিজের দক্ষতা এঁকে চলেছেন এবং তার অনেক ছবি আমরা সোশ্যাল মিডিয়া। প্রস্তুত থাকো, একটু চলে আসবে, একটি ছোট্ট কবিতা আবৃত্তি করবে। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা নইলে কিন্তু আরে। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখেই 100 থেকে 1 অবধি গোল, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলেন, ভুবাই, আবু ধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন ইউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি, ছোটন আমার প্রথম বলে আউট, আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে, এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরে। নমস্কার। হারাধন মণ্ডল মহাশয়। প্রদীপ শিখা
হারাধন মণ্ডল মহাশয়, আপনি থাকবেন। আপনার জন্য আরেকজন শিল্পী আমাদের কাছে এসেছে, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে গ্রহণ করছি। হ্যালো হ্যালো, আমি এখন উপার বাংলার শিল্পী রাজ্জাক দেওয়ানের একটি বিখ্যাত গান গেয়ে শোনাচ্ছি। সত্যের হরে তুমি ধনুকাধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাসরে, হরি বল ঝরে শুধু চোখের জল, হরি বল ঝরে শুধু চোখের জল, অবিরাম বয়ে যায় আমার দুনয়ন, ভজিব তোমার রাঙা চরণ। মধুসূদন বিপদ ভঞ্জন, মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ নারায়ণ, ভজিবা তোমার রাঙা চরণ, ভজিবা তোমার রাঙা চরণ। মুসলমানে জেনেছে এই তোমার পূজা, 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা, মুসলমানে জেনেছে এই তোমার পূজা। হপ্তা বা 7 দিন পরে গেলে তুমি গির্জার ঘরে, হপ্তা বা 7 দিন পরে গেলে তুমি গির্জার ঘরে, খ্রিস্টান করিলে সেই কি সুখে স্মরণ, ভজিবা তোমার রাঙা চরণ, ভজিবা তোমার রাঙা চরণ। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ নারায়ণ, ভজিবা তোমার রাঙা চরণ, ভজিবা তোমার রাঙা চরণ। এই যে বিশেষ পুরস্কারগুলি প্রদান করা হলো, এর উদ্দেশ্য শুধুমাত্র তাদেরকে সম্মান জানানো নয়, তাদের সম্মান জানাচ্ছি। একটা জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। ওরাও আমাদের গ্রামের উদীয়মান প্রতিভা ক্রীড়া ক্ষেত্রে, তাদেরকে আমরা সম্মানিত করব। এই পুরস্কারগুলি তুলে দেবেন। এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমি মানস দুয়ারিকে অনুরোধ করছি এবং প্রদীপ সাহা মশাইকে। আপনারা ওদের হাতে পুরস্কারগুলি তুলে দেবেন। মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার প্রাপক শুভদীপ নন্দী আসতে পারেনি, তার পক্ষ থেকে তার বাবা এসেছেন গার্জেন হিসেবে। আমরা তার হাতেই পুরস্কারটি তুলে দেব। একটা জোরে হাততালি হোক। তৃতীয় শ্রেণী প্রথম হয়েছে বলরামপুর প্রাইমারি স্কুলের দেবারতী চ্যাটার্জি, সেকেন্ড কুশদ্বীপ প্রাইমারি স্কুলের পৃথ্বীরাজ বাগদি, থার্ড হিংজুরি আলোর দিশা সমন্বয়ী শীত, চতুর্থ বীরসিংহ জেবি স্কুলের আর্য পাল
এবং পঞ্চম বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুলের সৃজা গাদি। মাননীয় তাপস কুমার নন্দী এবং অসীম দুয়ারি মহাশয়, আপনাদেরকে আমি অনুরোধ করছি এই পুরস্কারগুলি আপনারা তুলে দিন। একটু জোরে হাততালি হবে। এরপর মঞ্চের কাছে এসে উপস্থিত হবে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। প্রথম স্থান দখল করেছে বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুলের বৈশাখী দাস, যে একটু আগে যোগব্যায়াম প্রদর্শন করলো। রামকৃষ্ণ ভিএম পাথরমোড়ার অর্ঘজিৎ মানিক হয়েছে সেকেন্ড। মুকুন্দপুর প্রাইমারি স্কুলের তনিষা দাস হয়েছে থার্ড। মুকুন্দপুর প্রাইমারি স্কুলের আর্য বাজ হয়েছে ফোর্থ। বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুলের শ্রীমন্ত গাদি যুগ্মভাবে চতুর্থ হয়েছে আর্য বাজের সাথে, এবং বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুলের সৃজন গড়াই হয়েছে পঞ্চম। আমি নামগুলি আরেকবার ঘোষণা করছি, তোমরা মঞ্চের কাছে চলে এসো। চতুর্থ শ্রেণীর প্রথম হয়েছে বৈশাখী দাস, বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুল। রামকৃষ্ণ ভিএম পাথরমোড়ার সেকেন্ড অর্ঘজিৎ মানিক। তৃতীয় মুকুন্দপুর প্রাইমারি স্কুলের তনিষা দাস। চতুর্থ মুকুন্দপুর প্রাইমারি স্কুলের আর্য বাজ এবং বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুলের শ্রীমন্ত গাদি। পঞ্চম তুলে দিচ্ছেন রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মাননীয় রাজীব দে এবং বাণীপ্রসাদ মুখার্জি মহাশয়, এবং সাথে আছেন বিজয় রুই দাস। তোমরা যারা পুরস্কার পাচ্ছ কেউ চলে যাবে না, এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ দিকে চলে এসেছি, তোমরা শেষ পর্যন্ত থাকবে এটা আমাদের অনুরোধ, এবং অভিভাবক অভিভাবিকাদের কাছেও আমাদের অনুরোধ অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা শেষ পর্যন্ত থাকবেন। সুমিত্রা মুর্মু মহাশয়া এবং মাননীয় শাহজাহান বিদ্যা মহাশয়ের হাত দিয়ে আমি নামগুলি আরেকবার ঘোষণা করছি। কুশদ্বীপ মাখনলাল বিদ্যা মন্দিরের জয়দীপ নন্দী, বীরসিংহ জেবি স্কুলের সায়ন কর সেকেন্ড। থার্ড নারীচা সর্বমঙ্গলা হাই স্কুলের অর্করাজ বাঙাল। যুগ্মভাবে চতুর্থ হয়েছে বীরসিংহ পিএস হাই স্কুলের দেবজিৎ কর্মকার এবং বীরসিংহ জেবি স্কুলের শতরূপা স্ম। কুশদ্বীপ মাখনলাল বিদ্যা মন্দিরের সৌমেন বাগদি হয়েছে পঞ্চম। আমি মাননীয় রমেশ দুয়ারি মহাশয়কে ডেকে নিচ্ছি, একটা জোরে হাততালি হোক। আমাদের এই বিভাগের এই আমাদের শেষ পুরস্কার ছিল। আমরা এই পুরস্কারগুলি কৃতি ছাত্রছাত্রী, কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার প্রাপক এবং উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার প্রাপিকার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য। আমরা এই মুহূর্তে সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করছি আমাদের ছোট্ট বোন দেবারতী চ্যাটার্জিকে, এবং তবলায় সহযোগিতা করার জন্য আমি আহ্বান করছি মাননীয় হরেকৃষ্ণ দে মহাশয়। দুঃখিত, মাননীয় হারাধন মণ্ডল মহাশয়কে আমরা আহ্বান করছি তবলায় সহযোগিতা করার জন্য। এখন সঙ্গীত পরিবেশনা করছে দেবারতী চ্যাটার্জি।
সেখানে সাধ্যমতো বই জড়ো করে তারা যদি গ্রন্থাগার করতে পারে গ্রন্থাগার করে। আমাদের গ্রন্থাগারের পাশে এসে সবাই দাঁড়ান, আমাদের গ্রন্থাগারের বই সবাইকে আলোকিত করবে। বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়, শিক্ষানবিশ সকল ব্যক্তি এবং যারা পরীক্ষা দিল তাদের যে অভিভাবকবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন এবং আমার সেই ছাত্রছাত্রীবৃন্দ, এবং আজকে একটা বিশেষ দিন, গুরু নানকের জন্মদিন। সেই গুরু নানকের প্রতি আমার প্রণাম, শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গ্রন্থাগার সম্পর্কে, গ্রন্থাগারের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে কিছু বলছি। আমরা হয়তো জানি না গ্রন্থাগারের অবস্থান কোথায়। একটা সামান্য গলির ভিতর দিকে যেতে হয়, যে জায়গাটা স্বর্গীয় হাবুচন্দ্র পণ্ডিতের পুত্রগণ সামান্য একটু জায়গা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল, যেটার অবস্থান হচ্ছে কুশদ্বীপ প্রাইমারি স্কুলের পেছন দিকে যে একটা গলি আছে, সেই গলির দিকে যে একটা সামান্য ঘর, আর সেই ঘর থেকেই আমরা আমাদের পরিকল্পনা চালিয়ে যাচ্ছি। উদ্দেশ্যটা ছিল ক্লাব করার, কিন্তু আমি তখন বলেছিলাম শুধু ক্লাব করলে হবে না, ক্লাবের সঙ্গে একটা এমন জিনিস করতে হবে যাতে সকল ছাত্রছাত্রী এসে সেই জায়গায় পড়াশোনা করতে পারে। ক্লাবে চলুক, তার সঙ্গে আমাদের গ্রন্থাগার, এবং তখন কিছু গ্রামের মানুষের সহযোগিতা আমরা পেয়েছিলাম বই কেনার জন্য। হয়তো সামান্য পরিমাণ ছিল, কিন্তু তাতেই আমরা গ্রন্থাগারটাকে চালিয়ে গিয়েছি। প্রথম পরীক্ষা আমরা করিয়েছিলাম 2003 সালে। তখন পরীক্ষার ফিস ছিল মাত্র 10 টাকা। 10 টাকাতে সামান্য পরীক্ষার ফিস নিয়ে এই আয়োজন আমরা করেছিলাম। গ্রন্থাগারের সদস্যরা সাইকেলে চেপে বিভিন্ন জায়গা, বিভিন্ন যে স্কুল আছে ঘুরে সেই পরীক্ষা আয়োজন করেছিল। তাতে 450 জনের মতো ক্যান্ডিডেট বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষাটা করার উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, পরীক্ষাটার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে একটা জায়গায় জড়ো করা, তারা বুঝতে পারবে যে সকলের সঙ্গে মিশে তাদের যে বৌদ্ধিক এবং মানসিক বিকাশ ঘটবে। একটা ছাত্রছাত্রীকে দেখবেন যখন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় তার অভিভাবক, যদি সেই ছাত্রছাত্রীকে একবার করে কোনো পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেয়ে তাকে সিটটা খুঁজে দেন, দেখবেন পরবর্তীকালে সেই ছাত্রছাত্রী নিজেই সেটা খুঁজে নিতে পারবে। এই যে তার বিকাশ, আমরা ঘরে বসে সেটা পাবো না। তার জন্য এই সকল পরীক্ষারও একটা প্রয়োজন আছে। সামান্য 10 টাকার ফিসেতে আমরা সেই পরীক্ষা চালিয়ে গেছি এবং সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা করেছি। শুধু অনেক পরীক্ষা কেন্দ্র আছে যা অনেক আমরা পরীক্ষা করাচ্ছে, তারা 3-4 মাস পরে রেজাল্ট আউট করছে, অনেক ছেলেরা ভুলে যাচ্ছে, কিন্তু আমরা 1 মাসের মাথায় সেই রেজাল্ট আউট করেছি এবং এই সাংস্কৃতিক মঞ্চে তাদেরকে ডেকে পুরস্কৃত করছি। কারণ এই সাংস্কৃতিক মঞ্চটা তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঘরে বসে আমি একটা বই পেয়ে গেলাম, হ্যাঁ, আর বাকি বুঝতে পারলাম না। এই জায়গায় এসে ওই ছোট ছোট ছেলে মেয়েরা বুঝতে পারবে যে এখানের গুরুত্ব কত, এবং সকলের মধ্যে নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা এবং বহির যে বাইরের জগতের সঙ্গে তাদের পরিচিতি ঘটবে। পূর্বে যে সকল পরিকল্পনা করেছিলাম, হেপাটাইটিস বি, মনে থাকবে অনেক গ্রামবাসী যারা আছে, আমরা করিয়েছিলাম এনআইকে তত্ত্বাবধানে, নেহেরু যুবকেন্দ্র তত্ত্বাবধানে স্মোকিংলি একটা পথসভা, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনাগুলি আছে সেটি হলো, প্রথম হচ্ছে পরীক্ষা যেভাবে চলবে সেইভাবেই আমরা এগিয়ে যাব। গ্রন্থাগারের স্টাডি গ্রুপ স্টাডির একটা ব্যবস্থা আছে। আমরা হয়তো অনেকে জানি না গ্রুপ স্টাডির গুরুত্ব কতটা, কিন্তু লাইব্রেরিতে বসে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের যা কিছু স্টাডি ম্যাটেরিয়ালস দরকার হয় আমরা গ্রন্থাগার থেকে সেগুলো সংগ্রহ করে থাকি। ইতিমধ্যে ওই গ্রুপ স্টাডিতে অংশগ্রহণ করে আমাদের গ্রামের বেশ কয়েকজন চাকরিতে যোগদান করেছে, যেমন জয়সূর্য ঘোষ,
রানা ভট্টাচার্য, সুভাষ বাগদি, সোমনাথ পাল, সুমন দে এরা ডব্লিউবিতে অংশগ্রহণ করেছে। তারা বড় কোচিং সেন্টারে কোচিং নিতে পারেনি, কিন্তু যায়নি, কিন্তু গ্রুপ স্টাডির মধ্যে সেই প্রতিভাটা উঠে এসেছে। এবং ভবিষ্যতে আমরা অনুরোধ করব বিভিন্ন জায়গায় যারা কেপি ডব্লিউপি চাকরির জন্য পড়াশোনা করছেন তারা আসুন, কোনো পয়সা লাগবে না, শুধু গ্রন্থাগারে বসে গ্রুপ স্টাডি করবে। এছাড়া আমরা শুরু করতে চলেছি যোগা, যেটা জানুয়ারি থেকে শুরু হবে গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে, এবং শিশুদের জন্য 5 পর্যন্ত তাদের এডুকেশন অ্যাক্টিভিটিস মানে উপরে তাদেরকে শিক্ষা দেওয়া হবে যে বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ ঘটাতে গেলে কি করতে হবে। এই নিয়ে আমরা একটা আলোচনা করছি। কোনো টাকা পয়সা লাগবে না, গ্রন্থাগারে সেই শিশুকে পাঠাবেন। তাদের জন্য আমাদের শিক্ষক মহাশয়রা আছেন, সুমিত ব্যানার্জি, সোমনাথ ব্যানার্জি, ডক্টর অভিজিৎ দুয়ারি এবং সুশান্ত পণ্ডিত, তাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। এই সাথে শুরু হবে শিশুদের অ্যাডভান্স এডুকেশন, উদ্দেশ্যমূলক শিক্ষা, তার দিশা, সাধারণ জ্ঞান, আধুনিক শিক্ষার সঙ্গে সংযোগ স্থাপন, মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটানো। আমি অনুষ্ঠানে আর বিশেষ কিছু বলছি না, আন্তরিকভাবে সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলের আশীর্বাদ নিয়ে গ্রন্থাগারটা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে আপনারা পাশে থাকুন। গ্রামবাসী বৃন্দ সকলের কাছে অনুরোধ, আপনারা পাশে থাকেন, আপনাদের আশীর্বাদে আমাদের পথ যাতে প্রশস্ত হতে পারে এই কামনা করে, এবং মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দকে আমার যথাযোগ্য স্থানে সম্মান ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলধৃত রঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় জয় জয়।